দর্শক, সরাসরি অবস্থান করছি কক্সবাজার যে সুগন্ধা পয়েন্টের যে অবৈধ স্থাপনাগুলো রয়েছে সেখানে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, ইতিমধ্যে কিন্তু এখানে যে জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং কক্সবাজার পৌরসভার পক্ষ থেকে কিন্তু লোকজন আসা হয়েছে এবং তার পাশাপাশি এখানে মাইকিং করছে এবং যারা ব্যবসায়ীরা ছিলেন তারা কিন্তু তাদের যে স্থাপনাগুলো ছিলেন তারা কিন্তু তড়িঘড়ি করে এখন কিন্তু তাদের সেই স্থাপনাগুলো সরিয়ে নেওয়ার জন্য তারা চেষ্টা চালাচ্ছে এবং এখানে বেশ বিচ ম্যানেজমেন্ট কমিটির যারা আছেন তারা কিন্তু মাইকিং করছে সেই যে স্থাপনাগুলো ছিল সেগুলো কিন্তু আজ সকাল 10টার মধ্যে সরিয়ে নেওয়ার কথা ছিল এবং সেগুলোর জন্য কিন্তু মাইকিং করা হচ্ছে। সরিয়ে নিয়ে যান নাই, আপনাদেরকে উচ্ছেদ অভিযানের মাধ্যমে আপনাদের দোকানপাট উচ্ছেদ করা হবে। নির্দেশনায় জেলা প্রশাসন কক্সবাজার। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু বিচ ম্যানেজমেন্ট কমিটির যে সদস্যরা আছেন তারা কিন্তু ইতিমধ্যেই মাইকিং করছেন এবং মাইকিং করার সাথে সাথে তারা অবগত করছেন যে আজ সকাল 10টা পর্যন্ত কিন্তু সময় ছিল যেখানে এই যে যে স্থাপনাগুলো গড়ে উঠেছে এগুলো কিন্তু সরিয়ে নেওয়ার কথা ছিল এবং তারই পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে কিন্তু এখন ঠিক সময় 11টা 44। এখন দেখতে পাচ্ছেন এখানে যারা ব্যবসায়ী আছেন তারা কিন্তু তাদের যে স্থাপনাগুলো রয়েছে তারা সেগুলো সরিয়ে নিচ্ছেন। এর আগে আমরা ব্যবসায়ীদের সাথেও কথা বলেছিলাম, তারা নিজ নিজ দায়িত্বে অনেকজন আছেন যারা তাদের যেসব স্থাপনাগুলো রয়েছে সেগুলো সরিয়ে নিচ্ছেন। তবে এখন যেটা আমরা দেখতে পাচ্ছি প্রশাসন আসছে আধা ঘন্টার মতো সময় হয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু এখানে কিন্তু যে স্থাপনাগুলো আছে সেগুলো কিন্তু সরিয়ে নেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে ব্যবসায়ীরা একদিকে এবং প্রশাসনের জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এখানে পুলিশ আনসার দেখা যাচ্ছে এবং তারা কিন্তু ইতিমধ্যেই যে সুগন্ধা পয়েন্টের যে প্রধান মোড়টি রয়েছে সেখানে কিন্তু অবস্থান করছেন এবং ব্যবসায়ীদের কিন্তু মাইকিং করে বলা হচ্ছে যাতে তাদের যে অবৈধ স্থাপনাগুলো রয়েছে সেগুলো যাতে সরিয়ে নেওয়া হয় এবং এখানে আমরা ব্যবসায়ী এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অনেক লোকজন দেখতে পাচ্ছি। পুলিশ তারাও প্রস্তুতি নিচ্ছেন তেমনটি আমরা দেখতে পাচ্ছি। তার পাশাপাশি এখানে যারা পর্যটন আছেন তাদেরও তারা দিক নির্দেশনা দিচ্ছেন। দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বিজ্ঞ যিনি পর্যটন যে ম্যাজিস্ট্রেট আছেন তিনিও কিন্তু এসেছেন। যাদের বিবেক আছে কয়েকজন না হয় তারা টমটম চালাবে, রিক্সা চালাবে, কিন্তু সবাই তো এই কাজ করবে না। যারা চুরি ডাকাতি করবে, অন্য অপরাধ করবে, তখন আইন শৃঙ্খলা তো আরোপ করতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে এই জিনিসটা তো বোঝাতে হবে, কারণ এই মানুষটা বৈধ কাজ করতেছে, অবৈধ কাজ তো না। তারা সরকারের সাথে কথা বলে কাজ করতেছে, আর যারা এখানে বাণিজ্য করতেছে, খারাপ কাজ করতেছে, গুটি কয়েক মানুষ, তাদেরকে আপনারা বের করেন, তাদেরকে শাস্তি দেন, কিন্তু অসহায় মানুষদেরকে তো আপনারা এভাবে করতে পারেন না। দেখতে পাচ্ছেন একজন ব্যবসায়ী তিনি কিন্তু এখানে যে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আছেন তার সামনে তিনি তার আক্ষেপের কথা বলছেন। তারা অবশ্যই আইন মানতেছি, এখানে কাউকে লাঠি চার্জ করার দরকার নেই, মারারও দরকার নেই, আপনাদের বলতে দেওয়ার দরকার নেই, কিন্তু এই মানুষগুলোর সমাধানটা কি আসলে? এই মানুষগুলো কি করবে? আর কিছু না, এটা শুধু আপনার কাছে প্রশ্ন, আর কিছু না। এই মানুষগুলো চলে যাবে, আজকে ব্যবসা বন্ধ, কিন্তু এরপরে কি? আমরা কোনো ধরনের মত করি না। দর্শক দেখতে পাচ্ছেন একজন ব্যবসায়ী তিনি আসলে যেমনটি বলছিলেন তারা আইনের প্রতি শ্রদ্ধা রেখে কিন্তু তারা তাদের যে স্থাপনাগুলো রয়েছে তারা সেগুলো সরিয়ে নিচ্ছেন, কিন্তু তাদের প্রশ্ন যে যাদের উচ্ছেদ করা হচ্ছে তাদের ব্যবসা প্রতিষ্ঠান তারা আসলে কি করবেন, কোথায় যাবেন সেটি বলছেন। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু কক্সবাজার পৌরসভার যারা কর্মীরা আছেন তারা কিন্তু এসেছেন, তারাও প্রস্তুতি নিচ্ছেন
এবং আপনাদের আমরা একটু নিচে দিকে যেতে চাই এবং দেখানোর চেষ্টা করতে যাচ্ছিলাম যে এখানে যে স্থাপনাগুলো রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যেই সরিয়ে নেওয়া হচ্ছে। আমরা একটু আগেই দেখেছি কিন্তু বেশ কিছু দোকানের যে স্থাপনাগুলো রয়েছে সেগুলো সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এখন আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ আগেই কিন্তু যে প্রশাসনের লোকরা এসেছেন তারা আসার পথে কিন্তু এখানে যে স্থাপনাগুলো রয়েছে সেগুলো সরিয়ে নেওয়া হচ্ছে। আপনারা জানেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ এবং স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কক্সবাজারের ভূমিপুত্র। তিনি কক্সবাজারে যে আসার পরেই কিন্তু দেখি যে তিনি দিক নির্দেশনার মধ্যে দিয়েছিলেন যে বিচে যেটি স্থাপনা রয়েছে সেগুলো যাতে সরিয়ে নেওয়া হয় তেমনটি বলছিলেন এবং সেটির পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ইতিমধ্যে স্থাপনাগুলো সরিয়ে নেওয়া হচ্ছে। আচ্ছা, আপনারা আজকে কেন সরাচ্ছেন? আমরা আজকে 10টার সময় আমরা টাইম দিয়েছিলাম, আজকে কালকে রাতে মালামাল নিয়ে গেছি, আজকে দোকান নিয়ে যাচ্ছি। আপনার কি দোকান ছিল এটা? আমরা জুয়েলারি দোকান। প্রশাসনের পক্ষ থেকে কি বলা হয়েছে আপনাদের? জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে দোকান নিয়ে দিতে বলছে। কথা বলছিলাম একজন দোকানদারের সাথে। তারা দেখতে পাচ্ছেন তারা জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তাদের যে দোকানপাট আছে সেগুলো সরিয়ে নেওয়ার জন্য বলা হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে দেখতে পাচ্ছি সে দোকানপাটগুলো কিন্তু সরিয়ে নিচ্ছে। আমরা আরও কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলতে চাই এবং কথা বলে আপনারা জানাতে চাই আসলে দেখতে পাচ্ছেন এখানে যারা ব্যবসায়ীরা আছেন তারা কিন্তু তাদের যে ব্যবসা প্রতিষ্ঠানের যে সরঞ্জাম তাদের যে মালামাল ছিল সেগুলো সরিয়ে নিয়ে গিয়েছে অবশ্যই, কিন্তু বাদবাকি যে সরঞ্জাম আছে সেগুলো কিন্তু সরিয়ে নিয়ে যাওয়ার নীতি কিন্তু তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। এদিকে অন্যদিকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তারাও মাইকিং করছেন এবং তারাও তাদের সময় বেঁধে দিয়েছিলেন আজ সকাল 10টা পর্যন্ত এবং সময়টি ঠিক পার হয়ে গিয়েছে, এখন সময় 11টা 51 এবং তারাও মাইকিং করে সবাইকে সতর্ক করছেন যাতে তাড়াতাড়ি এই স্থাপনাগুলো সরে দেওয়া হয়, নয়তো বা প্রশাসনের পক্ষ থেকে যে পৌরসভার সহায়তায় এখানে বুলডোজার আনা হয়েছিল। এর আগে আজকে আমরা জানি অভিযানের আজকে 4র্থ দিন। আমরা এখানে ব্যবসায়ীরা কথা বলছেন, তাদের সাথে কথা বলছি। বিকল্প ব্যবস্থা আপনাদের অবশ্যই দেখাতে হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে অবশ্যই বলেছেন, ওনারা পজিটিভ দেখিয়েছেন, আমাদেরকে বলেছেন যে আমাদেরকে পুনর্বাসন দিবেন। ওনারা চেষ্টা করছেন একটা সুবিধাজনক জায়গায় আমাদেরকে ব্যবসা করার জন্য সুযোগ দিবে। তবে সেটা কখন, সেই সময়টা কেউ নির্ধারণ করে দিইনি। আদৌ কি দিবে কিনা এই বিষয়গুলো কে দেখবে? এই যে সময়টা লাগবে সেই সময়টুকু কতদিন? 15 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস? এই সময়টুকু কিভাবে চলবে এই ব্যবসায়ীগুলো? সেই উত্তর কি কারো কাছে আছে? এই বিষয়গুলো, প্রশ্নগুলো আমরা রেখে গেলাম। আশা করি যথাযথ কর্তৃপক্ষ এই বিষয়গুলো বিবেচনা করবে। আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? আমাদের কোনো পদক্ষেপ নেই, আমরা আইনের প্রতি সবসময় শ্রদ্ধাশীল। প্রশাসন, স্বরাষ্ট্রমন্ত্রী আমাদেরকে একটা ঘোষণা দিয়েছেন, তো উনি ঘোষণা দিয়েছেন, ঠিক আছে, এই মানুষগুলো কি করবে সেটা পদ্ধতি দেখাতে হবে। আমরা কখনো কোনো ধরনের মহবে যাব না, কোনো ধরনের উচ্ছৃঙ্খল আচরণে আমরা যাব না। আমরা শান্ত শৃঙ্খলভাবে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে প্রশাসনের নেক্সট যে নির্দেশনা সেটা যাতে দ্রুত সময়ে আমাদেরকে সমাধানটা দেয় সেটার আপক্ষে আমরা থাকলাম। তবে সেটা কতদিন এই অসহায় জনগণ থাকতে পারবে, ব্যবসায়ীরা থাকতে পারবে, সেই উত্তর আমার কাছে আসলে জানা নেই। দেখতে পাচ্ছেন একজন ব্যবসায়ী কথা বলছিলেন, তিনি যেমনটি আসলে বলছিলেন জেলা প্রশাসনের পক্ষ থেকে যদিও বা তাদের এখান থেকে উঠে যাওয়ার জন্য দিক নির্দেশনা দিয়েছেন এবং তার পাশাপাশি তারা আরেকটি কথা বলছেন যে তারা এই যে অভিযান পরিচালনা
করা হচ্ছে সেখান থেকে তারা আইনকে সম্মান করে কিন্তু তারা সরে যাচ্ছেন, কিন্তু তাদের যে দোকানপাট করেই কিন্তু তাদের পরিবার পরিজনের যে আয় রোজগার হতো সেটির কিন্তু এক প্রকার বন্ধ হয়ে যাচ্ছে এবং তারা দাবি জানাচ্ছেন যে তাদের যে স্থাপনা সরিয়ে নেওয়া হচ্ছে এবং সেই স্থাপনাগুলো অন্য কোনো জায়গায় বা কোনো ধরনের অন্য কোনো পদক্ষেপ যাতে নেওয়া হয়, যাতে করে তাদের পরিবারের যে আয় রোজগার করে তাদের পরিবার চালাতে পারে তেমনটি বলছেন। আমরা আরও একটু সামনে যেতে চাই। এখানে এখনো দেখতে পাচ্ছি যে বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্যরা আছেন, তারা কিন্তু ইতিমধ্যে আরও মাইকিং করছেন এবং তারা কিন্তু সবসময় করেই যাচ্ছেন যে মাইকিং, যে এখানে আজ সকাল 10টা পর্যন্ত সময় দেওয়া হয়েছিল এবং এই সময়টি কিন্তু পার হয়ে গিয়েছে। ইতিমধ্যে আমরা ওই পাশে দেখতে পাচ্ছেন যে এই যে বড় বড় যে দোকান, সেই দোকানগুলো কিন্তু ইতিমধ্যেই এই যে বালিয়াড়ি রয়েছে সেই বালিয়াড়ি থেকে সরিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা। আমরা বিগত দিনে দেখেছি এখানে অনেক এই যে ভাসমান এইসব বালিয়াড়ি জুড়ে অনেক দোকান ছিল। এখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু কিছু কার্ড দেওয়া হয়েছিল, যেখানে এই যে দোকানপাটগুলো দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছিলেন, তারই পরিপ্রেক্ষিতে আজ গত স্বরাষ্ট্রমন্ত্রী আসার পরেই কিন্তু দেখা গিয়েছে তিনি বীজ নিয়ে যে বালিয়াড়ি জুড়ে যে অবৈধ স্থাপনাগুলো রয়েছে সেগুলো সরিয়ে নেওয়ার জন্য কিন্তু তিনি পদক্ষেপ এবং ঘোষণা দিয়েছিলেন। তার এই পরিপ্রেক্ষিতে তিনি যাওয়ার ঠিক পরেই কিন্তু দেখা গিয়েছে এখানে বিচ ম্যানেজমেন্ট কমিটির পক্ষ থেকে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু মাইকিং করে ঘোষণা দেওয়া হচ্ছিল যে স্থাপনাগুলো যাতে সরিয়ে নেওয়া হয়। দর্শক দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু বেশ কিছু কিন্তু দোকান সরিয়ে নেওয়া হচ্ছে। আমরা কিছু এখানে ব্যবসায়ীরা আছেন, তাদের সাথে একটু কথা বলবো। আচ্ছা ভাই, আপনাদের প্রশাসন কি বলেছে এবং আপনারা দোকান সরিয়ে নিচ্ছেন? প্রশাসন বলেছে আমাদেরকে গতকাল এখানে 10টার মধ্যে আপনার সময় বেঁধে দিয়েছিল, আমরা 10টার পরে আপনার এখানে দোকান নিজেরা স্বেচ্ছা সরে নিচ্ছে আর কি। কিসের দোকান ছিল এটি? এটা ছিল যে আপনার জুতার দোকান। কখন নিয়েছিলেন আপনারা দোকানটা? এটা আমরা নিচ্ছি যে আপনার এই রমজানে নিচ্ছি আর কি, রমজানে নিচ্ছি, দোকানের কাজ করছি, এরপর হচ্ছে আমরা মাল তুলছি, এদের পরে যাতে আমরা ব্যবসা করতে পারি সামনে। আমরা এখানে হচ্ছে আপনার 6-7টা পরিবারের আয় রস্য হচ্ছে আপনার এই দোকানটাই। এখন আমরা সবাই নিশ্চয় হয়ে যাব। আমরা চাই সরকারের থেকে অনুরোধ জানাই আমরা পুনর্বাসন চাই। স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে একটাই বার্তা থাকবে, আমাদেরকে পুনর্বাসন চাই। দর্শক, একজন ব্যবসায়ীর সাথে কথা বলছিলাম, আসলে তারা প্রশাসন এবং স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে তারা বলছিলেন তারা একটু প্রত্যাবর্তন চাই, তেমনটি বলছেন। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু সবাই যে যার মতো যার ব্যবসা প্রতিষ্ঠান ছিল সেগুলো তারা সরিয়ে নিচ্ছেন এবং তার পাশাপাশি এখানে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু মাইকিং করা হচ্ছে এবং তারাও দর্শক জানেন এই বালিয়াড়ি জুড়ে কিন্তু অনেক স্থাপনা ছিল, যেগুলো অনেক বছর আগে থেকে কিন্তু এখানে স্থাপনাগুলো গড়ে উঠেছে এবং কক্সবাজারের এই প্রথম কক্সবাজার যিনি ভূমিপুত্র স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ, তিনি কিন্তু একটি ঘোষণা দেওয়ার পরেই দ্বীপে যে অবৈধ স্থাপনাগুলো রয়েছে সেগুলো কিন্তু আজকেই প্রশাসন সকাল 10টা পর্যন্ত সেই সময় বেঁধে দেওয়া হয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে এখানে যে ঝুপড়ি দোকান, ফিশ ফ্রাইয়ের দোকান যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যে
সরিয়ে নেওয়া হচ্ছে। এখানে আর ব্যবসায়ীরা কথা বলছেন, তাদের সাথে একটু কথা বলতে চাই। প্রথম থেকে আমরা 2008 সাল থেকে ঝুড়ি নিয়ে হকার খেরি করতাম ডিসে। মাননীয় ম্যাজিস্ট্রেট সাহেব আমাদেরকে দেখে বলছে, তোমরা এলোপ্যাথি ব্যবসা করিও না, তোমরা একটা নির্ধারিত একটা জায়গায় চলে যাও, তোমাদেরকে একটা কার্ড দেওয়া হবে। আমরা কার্ড নিয়ে আজকে 2009 সাল থেকে ম্যাজিস্ট্রেট সাহেব আমাদেরকে, রফিক স্যার ওনার নাম ছিল, ওনার থেকে কার্ড নিয়ে আমি 2009 সাল থেকে 2026 সাল পর্যন্ত ব্যবসা বাণিজ্য করতেছি। ব্যবসা বাণিজ্য করে আমার 2টা মেয়ে, একটা ছেলে। আমার মা আছে, ভাই আছে, বোন আছে, আমরা সব পরিমাণ আমরা 11 জন আছি, ফ্যামিলি সদস্য 11 জন। আমরা 11 জন এই দোকানের উপর নির্ভরশীল। আমরা এই দোকানের বেচা বিক্রি করে যা টাকা পয়সা ইনকাম হতো, এগুলি নিয়ে আমি সংসার চলতো। তো এখন আমাদের সামনে ঈদের মৌসুম, বিকটের দিন গেছে, রমজান। এখন আমরা আমাদের জেলা প্রশাসক মহোদয়ের কাছে আজকে সকালে গেছিলাম, বলছে তোমরা দোকান নিয়ে যাও। তখন করার কিছু নেই, আমরা দোকান নিয়ে চলে যাচ্ছি। এখন আপনাদের সংসার কেমনে চলবে? কেমনে চললে সেটা আল্লাহ জানে। আমরা পথে বসে তার কোনো উপায় নাই। এর সামনে ঈদ আসছে, যে ঈদে আমরা কাপড় চোপড় কিছু কিনে দিই নাই। এটার উপর সামনে কয়েকটা দিন 26, 27 তারিখ কিছু ব্যবসা বাণিজ্য হয়, এইগুলো নিয়ে আমার বাচ্চাদের কাপড় চোপড় কিনে দিই। তখন এসে আশা ছিল, এখন তো আশা আমাদের উড়ে গেছে। মাইকিংয়ে যেটি বলা হচ্ছে, আর কিছুক্ষণের মধ্যে যে উচ্ছেদ অভিযান রয়েছে সেটি পরিচালনা করা হবে এবং বারংবার এই সতর্ক করে যাচ্ছেন। এবং এখানে যারা ব্যবসায়ীরা আছেন তারাও কিন্তু খুব দ্রুত তাদের যে স্থাপনাগুলো রয়েছে সেগুলো, এই যে বালিয়াড়ি রয়েছে সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। দেখতে পাচ্ছেন দর্শক, আমার সহকর্মীকে একটু বলবো জুম করে দেখাতে। আর এখানে যে দোকানগুলো রয়েছে তারা কিন্তু সেই দোকানগুলো কিন্তু নিয়ে যাচ্ছেন। আমরা অন্য এক পাশে যেতে চাই, যেখানে ফিশ ফ্রাইয়ের দোকান, তার পাশাপাশি যে অন্যান্য যে দোকানপাটগুলো রয়েছে সেগুলোতে সেদিকে যেতে চাই এবং আপনাদের একটু দেখানোর চেষ্টা করতে চাচ্ছিলাম। এই যে পুরো সুগন্ধা পয়েন্টের সকল ব্যবসায়ী যে দোকানপাটগুলো রয়েছে, যারা কার্ডধারী ব্যবসায়ীরা আছেন, যারা অবৈধ যারা দোকানপাট দিয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যেই তাদের মালামালগুলো সরিয়ে নিচ্ছেন এবং যে তাদের যে স্থাপনা রয়েছে সেগুলো কিন্তু তারা সরিয়ে নিয়ে যাচ্ছেন। সেটাই আমরা দেখতে পাচ্ছেন টমটম করে কিন্তু তাদের যে মালামাল, দোকানের মালামাল রয়েছে সেগুলো কিন্তু তারা ইতিমধ্যেই সরিয়ে নিয়ে যাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন যে দোকানগুলো, আমরা এখন পেনোয়া নিউজের লাইভে সংযুক্ত হয়েছি এবং সর্বশেষ যেটি তথ্য, যে কক্সবাজারে যে এই যে বালিয়াড়ি জুড়ে যে ওদের স্থাপনাগুলো রয়েছে সেগুলো উচ্ছেদের ব্যাপারে একটি বেশ কিছুদিন ধরে আলোচনা সমালোচনা চলছে। আমরা এর আগেও দেখেছি এই যে বালিয়াড়ি জুড়ে যে স্থাপনাগুলো বা অবৈধ যে দোকানপাট রয়েছে, ভাসমান যে দোকানপাট, সেগুলো নিয়ে কিন্তু প্রশাসন আজকে 4র্থ দিন, যেখানে কিন্তু সকাল 10টা পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল যে এই যে অবৈধ দোকানপাটগুলো রয়েছে সেগুলো সরিয়ে নেওয়ার জন্য। তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি আজকে কিন্তু ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে এবং ইতিমধ্যে তারাও হাজির হয়েছেন এবং এখানে যারা ব্যবসায়ীরা আছেন তারা কিন্তু তাদের যে স্থাপনাগুলো বা দোকানপাট যেগুলো আছেন তারা সেগুলো সরিয়ে নিচ্ছেন। তার পাশাপাশি আপনারা জানেন বেশ কিছুদিন ধরেই কিন্তু আলোচনা সমালোচনা চলে আসছে এই যে দোকানপাটগুলো নিয়ে।
দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে স্থাপনাগুলো রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই বেশ কিছু মালামাল সরিয়ে নেওয়া হয়েছে, কিন্তু যে স্থাপনাগুলো রয়েছে যে দোকান সেই দোকানগুলো কিন্তু এখন সরিয়ে নেওয়া হচ্ছে। আমরা একজন ব্যবসায়ীর সাথে কথা বলতে চাই। আসলে আপনার দোকান কয়টি দোকান আছে আপনার? আমার এখানে আমি ভাড়া করি আর কি, 2টা দোকান আছে। কিসের দোকান এবং আমার জুয়েলারি দোকান। এখন তো আপনার দোকান কি সরিয়ে নিচ্ছেন? এখন আমাদেরকে প্রশাসন যে বললো যে আপাতত উচ্ছেদ করার জন্য, এখন পরবর্তী নির্দেশনা না আসার পর্যন্ত আসলে আমাদের উচ্ছেদে এরকম অভিযানই থাকবে। কি চাচ্ছেন আসলে? কি চাইবো আসলে? আপনি বলতেছেন যে আমাদের একটা রমজানের প্রস্তুতি ছিল, ঈদের একটা প্রস্তুতি ছিল, কারণ আমাদের ঈদের পরেই তো সিজন ছিল। এখন তো দুর্ভাগ্যবশত আসলে এটা তো হয় নাই আসলে। আর স্বরাষ্ট্রমন্ত্রী থেকে এটা চিন্তা করা দরকার ছিল, এটা আমাদের দিক দিয়ে চিন্তা করে জিনিসটা আসলে ওনার থেকে চিন্তা করা দরকার ছিল, এটা আসলে কাজটাকে আসলে মানবিকতার দিক দিয়ে পড়ে কিনা সেটা, কিন্তু উনি তো সেটা আমাদের কথা চিন্তা করে নাই। প্রথমেই অভিযানটা আমাদের দিয়ে শুরু করছে। আর আমাদের আপনার কার্ডের মেয়াদ জুন পর্যন্ত আছে, কিন্তু উনি সেদিকটি বিবেচনা করে দেখলো এগুলো তো আমাদেরকে বৈধতা দিছে বিধে আমরা এখানে নিচ্ছি, যেহেতু আমাদের থেকে ওরা বছর বছর একটা রাজস্ব নেয়। এরপরও কেন আপনার 20,000 টাকা করে নেয় রাজস্ব, তাহলে এরপরও কেন আমাদের উচিত হবে? আমরা তো লিগেলে ছিলাম, তাহলে আমাদের কেন এরকম আজকে এই কষ্টগুলো দেখতে হচ্ছে আমাদের? চাচ্ছি অবশ্যই, কি করব, এটা ছাড়া তো আমাদের আর কোনো গতি নেই, কারণ এটা দিয়ে আমাদের ফ্যামিলি চলে। তাহলে এখন আমরা যাবো কোথায়? এই জিনিসটা চিন্তা করা দরকার ছিল। দর্শক দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু এখানে যে ঝুপড়ি দোকান, ফিশ ফ্রাইয়ের দোকান এবং যে অন্যান্য যে দোকানপাট রয়েছে সেগুলো কিন্তু সরিয়ে নেওয়া হচ্ছে। এবং এখানে ব্যবসায়ীরা বলছিলেন যে তাদের যে পরিবার পরিজন তারা আসলে কিভাবে চলবে সেটি তারা প্রশ্ন তুলছেন। এবং জি, আমাদের দোকান আছে। আমরা চাচ্ছি যে আমাদের সরকার যেন আমাদেরকে ভালোভাবে ব্যবসা করার জন্য থাকতে দেয়, না হলে আমরা এতগুলো পরিবার কোথায় যাব? আমাদের থেকে দেশের মধ্যে একটা অধিকার আছে যে আমরা সুন্দর করে ব্যবসা করে খাবো। আমরা তো কোনো মানুষকে ক্ষতি করতেছি না, ব্যবসা করে খাচ্ছি। এতগুলো পরিবার, এতগুলো মানুষ কিভাবে যে এই সংসার চালাবে, কিভাবে যে পরিবার চালাবে সেটা ভাবা উচিত ছিল না? ও আমরা ভোট দিছি, আমাদের অধিকার আছে, ওদেরকে আমরা তুলে আমরা কি করব? সুন্দরভাবে ব্যবসা করব, খাবো দাবো। বীজ এলাকা যদিও অবৈধ হয়, সুন্দর করে আমাদেরকে পুনর্বাসন করে দেবে, সুন্দর করে আমাদেরকে দোকানপাট করে দেবে, বৈধভাবে কিভাবে করা যায় সেটা না করে এতগুলো মানুষকে এতভাবে কষ্ট দিচ্ছে। একটা আমরা চাচ্ছি আমাদের সরকার থেকে আমরা পুনর্বাসন চাচ্ছি, ভালোভাবে চলার মতো আমরা ওদের থেকে অধিকার চাচ্ছি। দর্শক যেমনটি বলছিলেন তারা তাদের দাবিগুলো বলছিলেন এবং তারা আসলে পুনর্বাসন চাচ্ছেন। ইতিমধ্যেই কিন্তু কিছুক্ষণের মধ্যেই যে উচ্ছেদ অভিযান সেটি কিন্তু পরিচালনা করা হবে। যে যার জায়গা থেকে যার দোকান সেখান থেকে কিন্তু তাদের মালামাল আমরা যতটুকু দেখতে পাচ্ছি মালামাল সরিয়ে নিয়েছে, কিন্তু এই যে দোকানপাটের যে বাকি অংশগুলো রয়েছে সেই অংশগুলো সরিয়ে নেওয়া হচ্ছে। আমরা এখানে আপনারা জানেন এই যে দেখতে পাচ্ছেন বর্তমানে যে ছবি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক অর্নামেন্টসের দোকান, তার পাশাপাশি শামুক, ঝিনুক, আচারের দোকান, অনেক ধরনের দোকান ছিল যেখানে অনেক ব্যবসায়ীরা ব্যবসা করতেন। তো ইতিমধ্যে অভিযানের আজকে 4র্থ দিন, আজকে কিন্তু আলটিমেটাম দেওয়া হয়েছিল যে সকাল 10টা পর্যন্ত এই যে দোকানপাটগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু না সরালে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। এর আগে আমরা দেখেছি ব্যবসায়ী এবং প্রশাসনের যে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তাদের সাথে কিন্তু একসময় কথা কাটাকাটি বা তর্ক হয়েছিল, কারণ তারা বলছিলেন যে তারা
বৈধ কার্ড নিয়েই সরকারকে রাজস্ব দিয়ে কিন্তু তারা তাদের এই ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে যাচ্ছিলেন। তারা বছরে বছরে বেশ পরিমাণ রাজস্ব দিয়ে যেতেন এবং এরিয়া জুড়ে যে কোনো স্থাপনা অবৈধ সেটি বলা হচ্ছে, কিন্তু এখানে আসলে প্রশ্ন থেকে যাই যা এই যে অবৈধ স্থাপনা এবং কার্ড নিয়ে যারা ব্যবসা করছেন তাদের মধ্যে আসলে তারা নিজেরা এসব নিয়ে তর্ক করছেন। এই যে সুগন্ধা পয়েন্টের এই সাইডটিতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব যে কটি দোকান রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যেই তারা সরিয়ে নিচ্ছেন এবং যে বড় বড় যে দোকানপাট সেগুলোতে কিন্তু আমরা বেশ এখানে দেখা যেত অনেক টুরিস্টরা তাদের যে প্রয়োজনীয় যে বা শখের যে জিনিসগুলো ছিল সেগুলো দর্শক যুক্ত ছিলাম এতক্ষণ কক্সবাজার যে সুগন্ধা পয়েন্ট রয়েছে সেখান থেকে এবং পেনওয়া নিউজের লাইভে সংযুক্ত হয়ে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম উচ্ছেদের আজকে চতুর্থ দিন। ইতিমধ্যেই কিন্তু গতকাল যে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট প্রশাসনের জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল যে আজ সকাল 10টা পর্যন্ত যে সময় বেঁধে দেওয়া হয়েছিল, এরপর কিন্তু উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। তারই পরিপ্রেক্ষিতে আমরা এখানে ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছিলেন তারা আইনকে সম্মান করে কিন্তু তাদের যে স্থাপনাগুলো রয়েছে সেগুলো তারা সরিয়ে নিচ্ছেন এবং অনেক ব্যবসায়ীরা তাদের আক্ষেপের কথা বলছিলেন। অনেকে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে বালিয়াড়ি জুড়ে যে স্থাপনাগুলো করা হয়েছে সেগুলো অবৈধ এবং অন্যদিকে যে ব্যবসায়ীরা আছেন তারা কিন্তু বলছিলেন যে বালিয়াড়ি জুড়ে যে কোনো স্থাপনায় অবৈধ সেটি কিন্তু বলে যাচ্ছেন। দেখতে পাচ্ছি কিন্তু ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে আপনাদের আবার একটু দেখাতে চাই প্রশাসন কিন্তু তারা কিন্তু এই যে মাঠ রয়েছে এখানে নেমে এসেছেন এবং ম্যাজিস্ট্রেট আসছেন। আমরা একটু সেদিকে যেতে চাই। দেখতে পাচ্ছি এখানে আনসার এবং তার পাশাপাশি পুলিশ, র্যাব তারা ঘটনাস্থলে এসেছেন। তারা আসলে ব্যবসায়ীদের সাথে কথা বলছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে সেনাবাহিনীও আসা হয়েছে। আমরা আপনাদের একটু দেখাতে চাই। আমরা আমাদের অপরাধ কি? আমাদেরকে ছুরি মারেন, আমাদেরকে বিবি বাচ্চাদেরকে মেরে ফেলেন, এছাড়া আমাদের কোনো উপায় নেই। না হলে আপনারা আমাদেরকে একটা ব্যবস্থা করে দিতেন, আর না হলে আমাদেরকে একটা মালগুলো রাখার ব্যবস্থা তো করে দিতেন। এটা তো লাইসেন্স করা দোকান, আমরা তো চুরি করতেছি না। আমরা কি আপনারা লাইসেন্স করা সাংবাদিক না? আপনাদেরকে যদি এখন লাইসেন্স গুলো বাতিল করে দেয়, আপনার মোবাইল যদি হারিয়ে যায়, আপনি কি হয়ে যাবেন? পাগল হয়ে যাবেন না? এখন আমার বিবি বাচ্চার খানা পিনা যেগুলো আছে সবগুলো তো বন্ধই। আল্লাহর কসম করে বলতেছি, পশ্চিমিকা বলতেছি, আমার ঘরের মধ্যে 1000 টাকা যদি পান, আপনি যাইয়া চেক করবেন, আমার ঘরে যাই চেক করবেন, কোনো ব্যাংকে যাই চেক করবেন। 1000 টাকা যদি আমার ব্যাংকে যদি পান, আমার ঘরে যদি পান, আপনাদের ট্রেনের সেন্ট্রাল দিয়ে বাড়ি যাবো। তাহলে আমার ঘরটা কিভাবে চলবে বলেন না? বলেন আমার ঘরটা কিভাবে চলবে একবার। কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে দেখতে পাচ্ছি আমরা আনসার, পুলিশ এবং র্যাব এবং আমরা সেনাবাহিনীও দেখতে পাচ্ছি। তারা কিন্তু ইতিমধ্যেই এখানে যে বালিয়াড়ি রয়েছে সেখানে কিন্তু তারা অবস্থান করছেন এবং আমরা পেনওয়া নিউজের লাইভে কিন্তু আপনাদের তা সরাসরি দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে যে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আছেন তারা কিন্তু ইতিমধ্যে যে স্থাপনা বালিয়াড়ি রয়েছে সেখানে কিন্তু তারা অবস্থান করছেন। তারা এই যে এখানে কিন্তু সেনাবাহিনীও এসেছেন।
দেখতে পাচ্ছেন নিগম ম্যাজিস্ট্রেট দর্শক দেখতে পাচ্ছেন পুলিশ প্রশাসন এবং যে যৌথ বাহিনীর তারা একসাথে এসে কিন্তু এখানে যে স্থাপনাগুলো রয়েছে সেখানে ভিজিট করছেন।